নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর ইকোনমিক্সের সাজেশন দিচ্ছি সেকেন্ড সেমিস্টারের। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো প্রথমে আলোচনা করি মান 2। তো প্রথম প্রশ্ন, প্রকৃত জাতীয় আয় কাকে বলে? মাথাপিছু জাতীয় আয় কেন জাতীয় কল্যাণের একটি উপযুক্ত পরিমাপক নয় তার দুটি কারণ উল্লেখ করো। জিএনপি এবং এনএনপির পার্থক্য লেখো। কোনো দেশের জাতীয় আয়ের পরিমাপের মধ্যে হস্তান্তর আয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয় না কেন? যদি এমপিএস ইকুয়াল টু 0.25 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান কত হবে? প্রণোদিত বিনিয়োগ কি? বাজার সম্পর্কে এর বিধিটি কি? নগদ জমার অনুপাত অর্থাৎ সিআরআর বলতে কি বোঝায়? মানব উন্নয়ন সূচক অর্থাৎ এইচডিআই কি? বাণিজ্যিক ব্যাংকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর তত্ত্বটি কি? এটি একই ব্যাপার, এর তত্ত্ব এবং এর বিধি। যদি এমপিএস ইকুয়াল টু 0.25 হয় তবে বিনিয়োগ গুণকের মান নির্ণয় করো। দেখাও যে এমপিসি এবং এমপিএস এর যোগফল সর্বদা এক হবে। ব্যাংক রেট কি? মুদ্রা সংকোচ বলতে কি বোঝানো হয়? উচ্চ শক্তি সম্পন্ন অর্থের সংজ্ঞা দাও অথবা উচ্চ ক্ষমতাযুক্ত টাকা কি? সর্বশেষ উৎপন্ন দ্রব্য ও অন্তর্বর্তী দ্রব্যের মধ্যে পার্থক্য কি? এমপিসি এর মান সর্বদাই 0 অপেক্ষা বড় ও 1 অপেক্ষা ছোট। এই বাক্যটির অর্থ কি? টাকার মূল্যের সঞ্চয় এই কাজটি বলতে কি বোঝায়? নগদ জমার অনুপাত কি? এটা আগেও কোশ্চেন দিয়েছি। বিনিয়োগ গুণকের মান সর্বদাই 1 অপেক্ষা বড় হয় কেন? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? গুণক কি? দেখাও যে এমপিসি এবং এমপিএস এর যোগফল 1। যদি এমপিসি 0.8 হয় তবে এমপিএস এর মান কত হবে? মূল্য সংযোজন পদ্ধতি বলতে কি বোঝায়? বিধিবদ্ধ তারল্যের সংজ্ঞা দাও। এখানে 27টা কোশ্চেন থাকলো, 2-3টে কোশ্চেন কিন্তু রিপিট হয়ে গেছে, একাধিকবার লেখা হয়ে গেছে। খুব জোর হলে হয়তো 24টা কোশ্চেন আছে, ভালো করে পড়বে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। মান 4-এর জন্য পড়বে মোট অভ্যন্তরীণ উৎপাদন কি জাতীয় কল্যাণের একটি সঠিক পরিমাপক? কারণ দেখাও। তুমি কি মনে করো মোট আভ্যন্তরীণ উৎপাদন কোনো অর্থনৈতিক কল্যাণের সঠিক নির্দেশক? দ্বিতীয় প্রশ্ন, অর্থের যোগানের নির্দেশক হিসাবে M1, M2, M3 ধারণাগুলি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ব্যাংক রেট কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতিতে এর গুরুত্ব ব্যাখ্যা করো। চতুর্থ কোশ্চেন, দেখাও যে কোনো দেশের নিট জাতীয় আয় এবং নিট জাতীয় উৎপাদন সমান হয়। পরের প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। জাতীয় আয়ের ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের অভেদ বলতে কি বোঝো? চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ধারণাগুলি ব্যাখ্যা করো। প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে? প্রান্তিক ভোগ প্রবণতা ও বিনিয়োগের গুণকের মধ্যে সম্পর্ক কি? এবার আসি মান 10। মান 4 হয়ে গেল, মান 2 হয়ে গেল, এবার মান 10-এর প্রশ্ন আলোচনা করা যাক। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একাধিকবার গণনাজনিত সমস্যা বলতে কি বোঝায়? এই সমস্যা সমাধানের পদ্ধতিগুলি কি কি? ভারতের ন্যায় উন্নয়নশীল দেশে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায়? অথবা জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি লেখো। এই সমস্যা বা অসুবিধা সেম। পরের প্রশ্নে চলে আসি, অর্থ ব্যবস্থার মুদ্রাস্ফীতির প্রভাবগুলি আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। আয় স্তর নির্ধারণে কেন্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। কার্যকরী চাহিদা কাকে বলে? সরল কেন্সীয় মডেলে কার্যকরী চাহিদার মাধ্যমে কিভাবে ভারসাম্য আয় নির্ধারিত হয় তা আলোচনা করো। ব্যাংক ও অব্যাংক আর্থিক সংস্থাগুলির মধ্যে সাদৃশ্য পার্থক্যগুলি কি কি? একটি অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। সীমাবদ্ধতা সহ ফিসারের অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা অর্থের মূল্য বলতে কি বোঝায়? ফিসারের অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো। কোনো অর্থনীতির জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। কেন্সীয় পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে নির্ধারণ করা হয় ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো অথবা একটি অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো।
একটি সরকারি কাজকর্মহীন বদ্ধ অর্থনীতিতে বিনিয়োগের গুণকের মান নির্ধারণ করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।